তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি মোহনবাগানের 4টি প্লেয়ারের কথা নিয়ে। আর যেই 4টে প্লেয়ারকে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি, সেই 4টে প্লেয়ারের নাম হলো অনিরুদ্ধ থাপা, গ্রেগ স্টুয়ার্ট, দিমিত্রি পেত্রাতস, অ্যালবার্তো রড্রিগেজ। তো বন্ধুরা, এই সকল প্লেয়াররা এখনও মোহনবাগানের ক্যাম্পে এসে উপস্থিত হয়নি। তো বন্ধুরা, একটা রিউমার তোমরা অনেকেই শুনবে যে থাপা নাকি মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গলে জয়েন করতে চলেছে। কারণ বন্ধুরা, থাপা নাকি যখন মোহনবাগানে খেলতেন তখন অতটাও গেম টাইম পেতেন না, তাই তিনি মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গলে জয়েন করতে চলেছেন। এইরকমই একটা রিউমার বাজারে ঘুরে বেড়াচ্ছে। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি যে অনিরুদ্ধ থাপার এই নিউজটা পুরোপুরি ফেক। আর বন্ধুরা, আজকে যেহেতু অনিরুদ্ধ থাপা মোহনবাগান ক্যাম্পে এসে উপস্থিত হননি, সেহেতু এই রিউমারটা আরও বেশি পরিমাণে ছড়িয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি যে এইসব বিষয়ে কোনো কান দেবে না। কিন্তু বন্ধুরা, যা আপডেট বেরিয়ে আসছে, অনিরুদ্ধ থাপা নাকি কোথায় ঘুরতে গিয়েছিলেন, তাই আজকে তিনি উপস্থিত হতে পারেননি। কাল বা পরশুর মধ্যে তিনি চলে আসবেন মোহনবাগান ক্যাম্পে। আর বন্ধুরা, তোমাদের বলে রাখি যে আজকে যেহেতু মোহনবাগান দিবস ছিল, সেহেতু অনিরুদ্ধ থাপা আজকে মোহনবাগানকে একটা শুভেচ্ছাও জানিয়েছে। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটা গ্রেগ স্টুয়ার্ট এবং অ্যালবার্তো রড্রিগেজকে নিয়ে। তো বন্ধুরা, তোমরা অনেকেই কোশ্চেন করছিলে যে গ্রেগ স্টুয়ার্ট কবে আসবে। তো তোমাদের সেই বিষয়ে বলে রাখি যে ভিসা সংক্রান্ত কিছু সমস্যায় তারা পড়েছিলেন, আর যা খবর পাওয়া যাচ্ছে তারা কিছুদিনের মধ্যেই চলে আসবে ওই সমস্যাটা মিটে গেলে। তো বন্ধুরা, গ্রেগ স্টুয়ার্ট আর অ্যালবার্তো রড্রিগেজ দুজনেই ভিসা সংক্রান্ত সমস্যায় পড়েছেন, তো আসতে একটু দেরি হতে পারে, বাট কিছুদিনের মধ্যেই এসে যাবেন বলে মনে করা হচ্ছে। আর বন্ধুরা, তারা চলে এলে তোমাদেরকে নিশ্চয়ই ভিডিও করে জানিয়ে দেবো। এবার বন্ধুরা, তোমাদেরকে দিমিত্রি পেত্রাতসের বিষয়ে কিছু কথা বলি। তো বন্ধুরা, তোমরা অনেকেই ভাববে যে দিমিত্রি এখনও আসছে না কেন। সেই বিষয়ে আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, তোমাদের বলেও দিয়েছিলাম যে কেন তিনি আসতে পারছেন না। তো বন্ধুরা, তোমাদের বলেছিলাম যে তার বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, সেই কারণেই তিনি এসে উপস্থিত হতে পারছেন না আমাদের কলকাতাতে। তো কিছুদিনের মধ্যেই তিনিও চলে আসবেন। তো বন্ধুরা, তিনি কবে আসবেন সেটা নিয়ে কোনো কনফার্ম আপডেট বেরিয়ে এলে তোমাদেরকে নিশ্চয়ই জানিয়ে দেবো। আর আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।